অনেকদিন আগের কথা, গভীর জঙ্গলে একটি টুনি তার তিনটি ছোট্ট বাচ্চা নিয়ে বাস করত। টুনি যে গাছে থাকতো, ঠিক তার অপর পাশে আরেকটি গাছে একটি ঈগল পাখি বাস করত। টুনি সবসময় ঈগলের ভয়ে থাকতো আর ভাবতো কখন জানি ঈগল আমার বাচ্চাগুলোকে খেয়ে ফেলে। তাই টুনি তার বাচ্চাগুলোকে সবসময় আগলে রাখতো। এভাবে টুনির দিন ভালোই যাচ্ছিল। কিন্তু একদিন ঈগলটির নজর পড়লো টুনির বাচ্চাগুলোর উপর। বাচ্চাগুলোকে দেখে ঈগলটি বেজায় খুশি হলো আর সুযোগ খুঁজতে থাকলো কিভাবে বাচ্চাগুলোকে খাওয়া যায়। এভাবে কিছুদিন কেটে গেল। এরপর একদিন টুনি তার বাচ্চাদের বলল, ওহে আমার বাচ্চারা, আমি খাবারের খুঁজে বাইরে যাচ্ছি, তোমরা খুব সাবধানে থেকো, তোমরা কখনো একা একা বাইরে যেও না। আর শোনো, ওই যে দূরে একটি গাছ দেখতে পাচ্ছ, ওই গাছে একটি দুষ্ট ঈগল থাকে, তোমরা কখনো ওই গাছটার কাছে যেও না। এরপর টুনি উড়ে চলল খাবারের খুঁজে। আর এই সুযোগে ঈগলটি আসলো টুনির বাসায়। তারপর বলল, কতদিন ধরে বসে আছি তোদের খাবো বলে, আজকে সেই সুযোগ পেয়েছি, তাই যত দ্রুত সম্ভব তোদের খেয়ে ফেলি। এরপর ঈগলটি এক এক করে সবগুলো বাচ্চা খেয়ে ফেললো। তারপর উড়ে সেখান থেকে চলে গেল। এদিকে টুনি সারাদিন খাবার সংগ্রহ করে বিকেল বেলা বাসায় চলে আসলো। তারপর দেখলো একটা বাচ্চাও সেখানে নেই। তাই টুনি খুব কষ্ট পেল। তারপর সে অনেক কাঁদলো আর ভাবলো, নিশ্চয় ঈগলই আমার বাচ্চাগুলোকে খেয়েছে, তাই যেভাবেই হোক আমি এই প্রতিশোধ নিবই। এরপরের দিন টুনি গেল ঈগলের বাসায়। তারপর বলল, শোনো ঈগল ভাই, তোমার মতো দেখতে আরেকটা ঈগল এসেছে আমাদের জঙ্গলে। এসে বলতাছে সেই এখন থেকে এই জঙ্গলের সর্দার। তখন ঈগল বলল, তাই নাকি, চল দেখি যাই কোথায় সে। এরপর টুনি ঈগলকে একটি নদীর ধারে নিয়ে গেল। তারপর বলল, ওই দেখো, সে নদীর পানির মধ্যে লুকিয়ে আছে। এরপর ঈগল দেখলো সত্যি তো মস্ত বড় একটা ঈগল। তারপর ঈগলটি পানির মধ্যে থাকা ঈগলটিকে মারার জন্য যেই নদীর মধ্যে লাফ দিছে, অমনি ঈগলটি নদীর পানির মধ্যে ডুবে গেল। তারপর নদীর পানির মধ্যে হাবুডুবু খেয়ে মারা গেল। নদীর পানির মধ্যে আসলে কোনো ঈগল ছিল না, ওটা ঈগলেরই প্রতিচ্ছবি ছিল। আর এদিকে টুনি আনন্দে লাফিয়ে উঠলো আর বলতে লাগলো, যাক, অবশেষে প্রতিশোধ নিতে পারলাম। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাও। এরকম আরো গল্পের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।